তোর এত বড় সাহস, তুই আমার অফিসে এসে বড় গলায় কথা কস আবার? আরে ভাবি, আপনি না সবসময় ধৈর্যের পরীক্ষা নেন। আমি সেদিন মিথ্যা কইছিলাম। আসলে আমি বাচ্চা চুরি কইরা বস্তির পেছনে রাইখা যাই নাই। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভাইরাল বাংলা নাটক গরিব ঘরের রাজপুত্র এর সাম্প্রতিক পর্ব নিয়ে। নাটকটিতে এখন চলছে একের পর এক চমক, কান্না আর রহস্যে ভরা কিছু মুহূর্ত। বন্ধুরা, সবচেয়ে বড় টুইস্ট এসেছে মেঘলাকে ঘিরে। এতদিন সবাই যাকে শালিমা চৌধুরী বলে চিনত, হঠাৎ করেই জানা গেল সে নাকি আসল শালিমা না। অফিসে সবার সামনেই মেঘলাকে অপমান করা হয় এবং প্রতারক বলা হয়। এই দৃশ্যটি সত্যি অনেক ইমোশনাল ছিল। মেঘলার কান্না দেখে দর্শকদের মন ভেঙে গেছে। এরপর মেঘলা নিজের বাবা মায়ের কাছে গিয়ে জানতে চায় কেন তারা এতদিন মিথ্যা বলেছে। তখন তারা স্বীকার করে টাকার লোভেই সবকিছু করেছে। মেঘলা বুঝতে পারে তার পুরো জীবনটাই ছিল একটা মিথ্যার ওপর দাঁড়িয়ে। অন্যদিকে অনিক এখনও বিশ্বাস করে মেঘলাই আসল শালিমা। তার ধারণা পুরো ঘটনাটাই একটা বড় ষড়যন্ত্র। বিশেষ করে রাতুলের আচরণ দেখে বোঝা যাচ্ছে সে সম্পত্তির জন্য সব কিছু করতে পারে। এখন অনিক সত্যটা প্রমাণ করার চেষ্টা করছে। এখন প্রশ্ন হচ্ছে, মেঘলা কি আবার নিজের সম্মান ফিরে পাবে? অনিক কি সত্যটা সবার সামনে আনতে পারবে, নাকি রাতুলের ষড়যন্ত্রই সফল হবে? আমার মনে হচ্ছে আগামী পর্বগুলোতে আরও বড় রহস্য সামনে আসবে এবং গল্প পুরোপুরি নতুন মোড় নিতে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নতুন বাংলা নাটকের রিভিউ ও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন।